আরামবাগ পারুল মিলন মঞ্চের ক্লাবের ষষ্ঠ বর্ষের দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধনে কামারপুকুর রামকৃষ্ণ মিশনের সামিল। জানা গেছে, আরামবাগের পারুলে আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের উদ্যোগে পারুল মিলন মঞ্চে অনুষ্ঠিত হয়েছে ষষ্ঠ বর্ষের দুর্গাপূজা। গত কয়েকদিন আগেই এই পূজার ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সেই পুজোতে ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী লোকোত্তরানন্দ মহারাজ। আজ এই পারুল মিলন মঞ্চে দুর্গাপূজার আনুষ্ঠানিক উদ্বোধনকে সামনে রেখে প্রায় 500 মহিলাদের শাড়ি বিতরণ করা হয়। পাশাপাশি আরামবাগ লোকসভার অন্তর্গত বন্যা কবলিত বিধানসভার যেমন আরামবাগ, গোঘাট, পুরসুরা ও খানাকুল এই সমস্ত বিধানসভার অসহায় প্রায় 1,500 মানুষদের পুজোর পোশাক ও বিভিন্ন ত্রাণ সামগ্রী সহ ত্রিপল বিভিন্ন ক্লাব ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে পাঠানো হয়েছে বলে জানা গেছে। আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ মিশনের স্বামী লোকোত্তরানন্দ মহারাজ, আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার, রিষড়া পৌরসভার কাউন্সিলর শাকির আলী, সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সভাপতি সুমন ব্যানার্জি, জেলা পরিষদের সদস্য শতরূপা পোদ্দার সহ বিশিষ্টজনেরা। स्वामी तन्मामवतु भक्ताये ओम शांति मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टि विनाशानं शक्तिभूते सनातनी गुणाश्रये गुणमये नारायणी नमस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वसार्थी हरे देवी नारायणी नमस्तुते। এর হাতে শাড়ি তুলে দিচ্ছেন, সাথে সাথে বন্দনা মালিক। এরা গোঘাটের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে, হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে মায়েরা এসে এই দুর্গা পূজাকে আরো সুন্দর থেকে সুন্দরতম করছেন। মহারাজ শাড়ি তুলে দিচ্ছেন, সকলে মহারাজকে প্রণাম করুন। শুধু যমুনা মালিক, শ্রাবণী মালিক, মামুনি দাস, পরপর চলে আসুন, রবিবালা দাস, লতা দাস, বুলটি দাস, প্রিয়া দাস। প্রণাম করতে হবে না, মহারাজকে হাত তুলে প্রণাম করুন। প্রিয়া দাস, কৃষ্ণা দাস, পুতুল রায়, চলে আসুন, আপনারা পরপর চলে আসুন। এই কটা আর 3 জন। আচ্ছা, আমাদের হুগলি জেলা পরিষদের বর্তমান সদস্য সম্মানীয় শতরূপা পোদ্দার মহাশয় জাগো বাংলা পত্রিকা, জাগো বাংলা বই বা পেপার তার উদ্বোধন করলেন। তার সাথে সাথে এলাকার বিশিষ্ট একটি করে জাগো বাংলা যে মামাকে মানুষ সরকারের যে বই, সেই বই উপহার স্বরূপ তুলে দিলেন। যাদের হাতে কুপন আছে, আমার মা বোনদের উদ্দেশ্যে বলছে আপনারা দাঁড়ান। যাদের হাতে কোনো কুপন নেই আপনারা ভিড় করবেন না, সামনে 3 সরে দাঁড়ান।
বর্ষ, তাই এই সপ্তম বর্ষের প্রাক্কালে দাঁড়িয়ে বর্তমানে অপরূপা পোদ্দার এই এলাকার সাংসদ নয়, উনি প্রাক্তন সাংসদ। তাই আপনারা এই এলাকার মানুষ যেভাবে অতীতের মতো এবছর থেমে নেই। আমরা যখন কোনো জায়গা থেকে প্রাক্তন হয়ে যাই, আমাদের কাজ করার মানসিকতা হারিয়ে যায়, কিন্তু আরামবাগের এই জনপ্রিয় সাংসদ উনি আরামবাগবাসীকে যে আমি প্রাক্তন হয়ে গেলেও কাজের মধ্য দিয়ে, কর্মের মধ্য দিয়ে মনুষ্যত্বের পরিচয় পাওয়া যায়। তাই আমরা দেখেছি সাম্প্রতিক ভয়াবহ বন্যায় এই আরামবাগের প্রাক্তন সাংসদ উনি ওনার বাহিনী নিয়ে বিভিন্ন জায়গায় বন্যা কবলিত এলাকার মানুষের মধ্যে ত্রাণ এবং উদ্ধার কার্যে নেমে পড়েছিলেন। মুমূর্ষুরা যাতে রক্ত পায় তার জন্য বিভিন্ন জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে পারুল মিলন মঞ্চে ভার্চুয়ালি উদ্বোধন করেছেন এবং প্রতি বছরই ভার্চুয়ালি উনি উদ্বোধন করেন। এবং পঞ্চমীর দিনে আমাদের কামারপুকুর রামকৃষ্ণ আশ্রমের যিনি মহারাজ আসেন, লোকোত্তনন্দ মহারাজ, তিনি প্রতি বছর পঞ্চমীর দিন এসে মূর্তি উন্মোচন করেন, দুস্থ মানুষদের বস্ত্র বিতরণের মধ্য দিয়ে প্রদীপ জ্বালিয়ে পুজো শুরু করান। তো আজকে সেই প্রোগ্রামই ছিল। লোকোত্তনন্দ মহারাজ আজ এসেছিলেন এবং আমরা সাধারণ মানুষকে আমার সাধ্য মতো আমি শাড়ি দিয়েছি। শুধু আজকেই শাড়ি দেওয়া নয়, মাননীয় মুখ্যমন্ত্রী 4 তারিখে তিনি যে বলেছিলেন বা নির্দেশ দিয়েছিলেন, তাই বানভাসী মানুষের পাশে থাকবার জন্য আমরা বিস্কুট থেকে নিয়ে, খাবার থেকে নিয়ে, শাড়ি, বাচ্চাদের জামা কাপড় বিভিন্ন ক্লাব সংস্থাকে হাতে পৌঁছে দিচ্ছি। এই পারুল মিলন মঞ্চের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমার যথাযথ যেটুকুনি সামর্থ্য আমি বানভাসী এবং বন্যা যেখানে যেখানে একদম দুস্থ মানুষরা আছে সেখানে আমি পৌঁছেছি। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অনেক ত্রাণ দিয়েছেন, পুলিশ প্রশাসনও দিয়েছে এবং পুজোর দিনগুলো আমরা যেরকম পুজো ভালো করে সুন্দরভাবে কাটাবো, আমরাও চাই যে বানভাসী মানুষরা বা গ্রামের মানুষরা ভালো করে পুজোটা কাটাক, এটা আমরা সবসময় চাইবো। তাই তাদের পাশে এই পুজোর দিনগুলো থাকবোই পারুল মিলন মঞ্চের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে। আমি প্রথম দিনই বলেছিলাম যে আমি 2014 সালে যখন প্রথমবার সাংসদ হই বা আমি যখন এখানে ভোট প্রচারে এসেছিলাম, যে আপনাদের বাড়ির মেয়ে হিসাবে আমি এখানে এসেছি। আমি আজও এখানে কিন্তু এই আরামবাগবাসী হিসাবে, আরামবাগের মেয়ে হিসাবে, আরামবাগের মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কিন্তু এই বন্যা কবলিত এলাকাগুলোতে ত্রাণ পৌঁছে দিচ্ছি এবং আমি চাই যে তারা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক। এবং দেখুন, বাঙালির 12 মাসে 13 পার্বণ, কিন্তু সবচেয়ে বড় উৎসব এই দুর্গা উৎসব। আজকে ডিভিসি যদি একটু পরিকল্পনা মাফিক জলটা ছাড়তো, তাহলে হয়তো এই বন্যাটা কিছুটা হলেও কম করা যেত। এবং আজকে আমি 10 বছর ধরে আমরা চেঁচিয়েছি পার্লামেন্টে, আমি নিজে চেঁচিয়েছি যে ড্রেজিংটা হোক, কিন্তু না ড্রেজিং হয়েছে, না নদীর পাড় বাঁধানো হয়েছে। দ্বারকেশ্বর, দামোদর, এইগুলোর পাড় বাঁধালেও কিন্তু আমরা অনেকটা নিয়ন্ত্রণ করতে পারতাম। কিন্তু যদি দেখা যায় এই 2014 সাল থেকে ভারতীয় জনতা পার্টি আসার পর থেকে আপনি কেরালার বন্যা, আসামের বন্যা, বিহারে বন্যা, উত্তরাখণ্ডে এতবার ন্যাচারাল ক্যালামিটি হয়ে গেছে, তাহলে আপনারা সবসময় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে বলেন যে আপনারা সহযোগিতা করেন, কিন্তু অন্যান্য রাজ্য তো আপনাদের সাথে সহযোগিতায় আছে, ডবল ইঞ্জিন সরকার আছে, কিন্তু এই জায়গাগুলোতে কেন বন্যা হচ্ছে? আসলে কেন্দ্র সরকার ডিজাস্টার ম্যানেজমেন্টে ফেলিওর এবং তারা কিন্তু বন্যাকে নিয়ে, বন্যা রোধ করার জন্যে কেন্দ্র সরকারের কোনো পরিকল্পনা নেই। তার সবচেয়ে জ্বলন্ত উদাহরণ উত্তরাখণ্ড, বিহার, কেরালা, আপনি দেখে আসামে তাদের সরকার, কিন্তু তারপরেও কিন্তু তারা বন্যা নিয়ন্ত্রণ করতে পারছে না। কারণ আপনারা প্ল্যানিং ঠিক করে করেন না, আপনারা ঠিক লোক নিয়ে এসে এর সার্ভে করে আগামী দিনে কি পদক্ষেপ নেওয়া হবে 10 বছরে এই কেন্দ্র সরকার করতে পারেনি। আপনারা সব দিক থেকে
জবের দিক থেকে ফেলিওর, মানুষের পাশে থাকার দিক থেকেও ফেলিওর। তবুও সকলকে বলি যে শারদীয়া ওই উৎসবের দিনগুলো ভালো করে কাটান, সুস্থভাবে কাটান এবং মানুষের পাশে থাকুন। নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। ম্যাডামের পুজো গত 7 বছরের পুজো। এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়, ম্যাডামের ভার্চুয়ালি অনুষ্ঠান উদ্বোধন করেন মহামান্য মুখ্যমন্ত্রী, এবং আজকেও উদ্বোধন ছিল, যেটা কামারপুকুরের একজন মহারাজ উদ্বোধন করেছেন। তো আমরা পুজোয় যেখানেই আনন্দ করি না কেন, এইটা আমাদের কাছে একদম স্পেশাল। তো সারা দিনের পর এসে আমরা এই জায়গাতেই হাজির হই, এবং এখানে প্রতিদিনই একটা প্রোগ্রাম থাকেন, ম্যাডাম প্রতিদিনই একটা প্রোগ্রাম রাখেন, যে সঙ্গতি, যে সবারই সঙ্গে সংহতি, আমরা একসঙ্গে মিলেমিশে সেখানে থাকি, এবং সেখানে বস্ত্র বিতরণও হয়, এবং নানা রকম অনুষ্ঠানের মাধ্যমে আমরা এখানে খুব আনন্দ উপভোগ করি। এবং ম্যাডামের যে পুজো, সেই পুজো আমাদের খুব অনুপ্রাণিত করে, এবং আমরা চাইছি আগামী দিনেও ম্যাডামের পুজো এইভাবেই মানুষের মন ছুঁয়ে যাক, এবং আমরা সেই আনন্দ উপভোগ নিয়েই বাকি দিনগুলো এইভাবে কাটিয়ে দিতে চাই। আচ্ছা, যে সমস্ত দিনগুলো আছে পুজো, যেমন সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, এই সমস্ত দিনগুলো বিশেষ করে প্রোগ্রাম থাকে, তো সেই প্রোগ্রামে মানে কেমন মানুষের ভিড় হয় বা কেমন আনন্দ? হ্যাঁ, প্রোগ্রামে প্রচণ্ড মানুষের ভিড় হয়। এখানে ম্যাডাম খুব ভালো করে প্রোগ্রামটা করেন, এবং ম্যাডাম নিজে উপস্থিত থাকেন, এবং এখানকার মানুষজন ম্যাডামকে খুব ভালোবাসেন। সেই ভালোবাসার দিক দিয়ে এখানে ম্যাডামের প্রোগ্রাম একদম 100-এ 200 মানে সাকসেসফুল। আপনার নাম? আমার নাম সুজাতা রায়। আপনার বাড়ি? আমার বাড়ি পারুলেই, এবং ম্যাডামের বাড়ির খুব কাছেই বাড়ি। স্মার্ট প্লাম্বার, এটি বিভিন্ন নামি দামি কোম্পানির সাবমার্সিবল পাম্প, জলের ট্যাঙ্ক, পাইপ ফিটিংস ও স্যানিটারি আইটেমের বিশ্বস্ত প্রতিষ্ঠান। পাশাপাশি রয়েছে নামি দামি কোম্পানির অত্যাধুনিক ডিজাইনের টাইলস, মার্বেল ও গ্রানাইটের বিপুল সমাহার। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। তাই আপনার বাড়ি কিংবা অফিস মনের মতো সাজাতে আজই যোগাযোগ করুন স্মার্ট প্লাম্বারে। আমাদের ঠিকানা রামনগর বাসস্ট্যান্ড থেকে কয়েকতলার দিকে 2 মিনিটের হাঁটা পথ, রামনগর, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9563684403। নিউ তারামা অটো সেন্টার, এটি হিরো, হোন্ডা, টিভিএস, ইয়ামা, রয়্যাল এনফিল্ড, এটিএম, বাজাজ, সুজুকি সহ বিভিন্ন নামি দামি কোম্পানির বাইক ও স্কুটির বিশ্বস্ত প্রতিষ্ঠান। প্রতিটি আইটেম ন্যায্য মূল্যে পাওয়া যায়। পাশাপাশি দুর্গাপূজা, কালী পূজা ও জগদ্ধাত্রী পূজাকে সামনে রেখে প্রত্যেকটা বাইক কেনাকাটায় রয়েছে বিশেষ ছাড় ও আকর্ষণীয় অফার। তাই আপনার মনের মতো বাইক কিনতে আজই যোগাযোগ করুন নিউ তারামা অটো সেন্টারে। আমাদের ঠিকানা রাজহাটি, খানাকুল, হুগলি। বিস্তারিত জানতে আজই কল করুন 9733883233। রানী শপিং মল অ্যান্ড রেশমি জুয়েলার্স, এখানে বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গয়না ও রূপোর গয়না তৈরি করা হয়, ও একই ছাদের নিচে নামি দামি কোম্পানির জামা, প্যান্ট, কাপড়, জুতো পাওয়া যায়। পাশাপাশি কামাখ্যা অভিজ্ঞতাপ্রাপ্ত জ্যোতিষীর কাছে আপনার খারাপ সময় দূর করান মাত্র 5 টাকার বিনিময়ে। ময়ূক এসি রেস্টুরেন্ট, এখানে সমস্ত রকম চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরির সমস্ত রকম